এর আগে আমরা মূল ভার্ব হিসাবে এম ইজ আর এর ব্যবহার দেখেছি। আজকে মূল ভার্ব হিসাবে ওয়াজ ওয়ার এর ব্যবহার দেখব। আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলা হেল্পিং ভার্ব হিসাবেই কাজ করে, মেন ভার্বকে সাহায্য করে। তো আজকে আগের ভিডিওতে আমি যেগুলা বলেছি এম ইজ আর মেন ভার্ব হিসাবে কাজ করেছে, আজকে সেম ওয়াজ ওয়ার এর মেন ভার্ব হিসাবে কাজ করা দেখব। তো এটা হচ্ছে স্ট্রাকচার 5। মেন ভার্ব হিসাবে প্রথমে আমাদেরকে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নাউন। এবার ওয়াজ ওয়ার এর ব্যবহার, সাধারণত ওয়াজ ওয়ার কার সাথে ব্যবহৃত হয় সেটা আমাদেরকে আগে জেনে নিতে হবে। যেমন আই, হি, সি, ইট অ্যান্ড সিঙ্গুলার নামের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার হয়। উই, দে, ইউ এর সাথে ওয়ার ব্যবহার হয়। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিলেই বুঝতে পারবো যে কিভাবে ওয়াজ ওয়ার মেন ভার্ব হিসাবে কাজ করে। আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। হি ওয়াজ এ ফার্মার, সে একজন কৃষক ছিল। উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। রাজু ওয়াজ এ স্টুডেন্টস, রাজু একজন ছাত্র ছিল। এখানে ওয়াজ ওয়ার এর মানে হচ্ছে ওয়াজ, এখানে ওয়াজ এবং ওয়ার এর অর্থ হচ্ছে ছিল বা ছিলাম বা ছিলে, এই অর্থে ব্যবহৃত হয়। তাহলে এই স্ট্রাকচার ফলো করে ওয়াজ এবং ওয়্যারকে মেন ভার্ব হিসাবে ইউজ করে আমরা কয়েক হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। তো এই স্ট্রাকচারটি মনে রাখার চেষ্টা করবেন এবং